বন্ধুরা, তো লক্ষ্মী পুজোর ব্লগ তো ছেড়েছি। তো এটা আমাদের বাড়ি লক্ষ্মী পুজোর ভোগ হয়েছিল, আর এই ছিল আমার লুক। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। সব গোল্ড পরেছিলাম, কারণ কি বাড়ির পুজো বলে কথা। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আর যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন, প্লিজ ফলো করবেন। তো তারপর আমরা তার 2 দিন পর গেছিলাম একটা মেলা দেখতে। এটা লক্ষ্মী মেলা বলে। আমাদের এখানে সাঁওতালডি বলে একটা জায়গাতে হয়, যেখানে এই মেলাটা খুব বড় করে হয়, খুব বড় করে। এত দারুণ প্যান্ডেল করেছিল, কিছু বলার না। আর এত ভিড় ছিল, বিরাট একটা মাঠের মধ্যে মেলাটা হয়, দারুণ এনজয় হয়। আমি ফার্স্ট টাইম গেছিলাম, আমার হাজব্যান্ড আগে 2বার গেছে তার বন্ধুদের সাথে। এবারে বললো চলো তোমাদেরকে নিয়ে যাই। ছেলে খুব জিদ করছিলো, ছেলেকে এসে আমাদের বাড়ি যে কাজ করে সে এসে বলেছিলো ওখানে একটা মেলা বসেছে খুব ভালো, ওদের পাড়ার কেউ গেছিলো। ছেলে শোনার থেকে ভীষণ জিদ করছিলো। কি মারাত্মক ভিড়, দেখতেই পাচ্ছেন, প্রচুর ভিড় হয়েছিল। আর এখানে আমাদের খুব আনন্দ হয়েছিল। এত ভিড়ের মধ্যেও এত ভালো ওখানের পুলিশ বলবো বা ওখানের ব্যবস্থা ছিল না, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা, কেউ যাতে কোনো জায়গাতে বাচ্চা না হারিয়ে যায়, ব্যাগ না হারিয়ে, প্রচুর ভালো ব্যবস্থা ছিল। তো আমার ছেলে তো ওখানে গিয়ে অনেক খুশি হয়েছে। কিছুদিন পর মেলা, সেই গণেশ মেলাতে গেছিলো। আর দুর্গা পূজাতে তো খুব বড় কোনো মেলা বসে না, আমরা দুর্গা পূজায় ঘুরেছি অনেক রাত পর্যন্ত। তো তারপর এই ছিল মেলার জায়গাটা, আস্তে আস্তে ভিড় হচ্ছিলো। আর আমি এই ড্রেসটা পরে গেছিলাম, আমার ছেলে আর আমি এখানে কিছু খাচ্ছিলাম। তো তারপরে অনেক রাত করে বাড়ি ফিরি, খাবার করে গেছিলাম, যেহেতু ভাত রুটি দুটোই বানিয়ে গেছিলাম, তো নিশ্চিন্তে ছিলাম। নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার, টাটা।